আসসালামু আলাইকুম। দেখেন, সেদিনকে এইটা বানাইছিলাম গেন্ডুরি গাছ লাগাইবার লেগা। তো গেন্ডুরি গাছটি টুকরা টুকরা করে লাগাইছি এখানে। এই যে দেখেন, 3টা 6টা প্রায় 12-13টা গাছ হয়েছে। কি সুন্দর! ওই পুরানা গেন্ডুরিগুলো কাটছি, কাইটা আপনার ওইখানে এইভাবে লাগাই থয়ে দিছি। তো মোটামুটি মাশাআল্লাহ হইতাছে। দেখা যাক কি হয়। যখন বড় হবে আপনাদের আপডেট জানিয়ে দেব। দেখেন, আপনারাও চাইলে এইভাবে লাগাইতে পারেন আমার মতো, বা আপনাদের মন মতো যদি আপনারা লাগান, কোনোভাবে আপনাদের বুদ্ধি থাকে সেভাবে লাগাই দিতে পারেন। দর্শক দেখেন, আমার নতুন আনার গাছটি কত সুন্দর ফুল হইতাছে। এই যে ফুল, এই যে ফুল, কি সুন্দর অসাধারণ ফুল। পুরা গাছ পুরা ফুল হইতেছে। এটা নাকি পাকিস্তানি আনার। আমি যার থেকে কিনছি বলছে যে এটা পাকিস্তানি আনার হইতে পারে। এখন হোক, দেখা যাক কি হয়। একটা আনার সেট হইতাছে। এই যে আল্লাহ, দেখা যাক কি কালার। এই যে একটা, এটাও বলছে পাকিস্তানি। দেখা যাক, এটাও ফুল হয়েছে কয়েকটা, 10-12টা ফুল এটা হয়েছে। দেখেন কি সুন্দর লাগে। আনার গাছ লাগাবো, আমার প্ল্যান এই ছাদের ভিতরে অন্তত 20টা আনার গাছ লাগাবো। বাকিটা কি হয় দেখা যাবে, আল্লাহ ভরসা। তারপরে যে আমার আগের আনার গাছটা পুরানো, এটা তো অনেকবার আপনাদের ভিডিও দিয়েছি। এই যে দেখেন, বেশি বড় হয় নাই, ছোট ছোট পেকে গেছে। এই যে যাও, আল্লাহ ভরসা। যদি একটাও হয়, একটাও যদি খাইতে পারি, তাও তো করতে পারলাম যা খাইছে। এই যে দেখেন, নিজের গাছের ফল খাওয়ার তো স্বাদই আলাদা, মজাই আলাদা। তারপরে যে দর্শক দেখেন, একটা লেবু গাছ আনছি। এটা যারতে আনছি সে বলছে এটা কদলেবু, মানে কদবেলের মতো দেখতে, বড় লেবু। এই যে দেখেন, আমি দেখাই। গাছটা যখন আনছি আমার গাছটা দেখে পছন্দ হয়েছে। এই যে দেখেন, লেবু হইতেছে, এই গোল আরও হইতেছে লেবু। আর ফুল হয়েছে মাশাআল্লাহ অনেক, কি সুন্দর দেখতে। দেখেন, অসাধারণ লাগতেছে, কি কমু। এই যে চাইলে আপনারাও চাইলে আপনাদের এরকম হইতে পারে। চেষ্টা করেন যে যতটুকু পারেন গাছ লাগাইতে, আপনাদেরও হতে পারে। দর্শক যে দেখেন, আমার গোলাপ গাছগুলো আবার ফুল ফোটা শুরু করছে। এই যে অনেকটা সাদা ফুল, এই যে লাল গোলাপ। লাল গোলাপটা আমার প্রিয়। এই যে একটা কলি, কি সুন্দর কলিটা দেখেন, দেখছেন? অসাধারণ লাগতেছে কলিটা। তারপরে এই যে আরেকটা কলি হইতেছে, এটা তো আরও দারুণ লাগে, খুবই সুন্দর। মানে কি কম, আমার গাছ সুন্দর করে, বাগান সুন্দর করার জন্য যা যা করার আমি চেষ্টা করতেছি। এটা হলুদ ফুল ফুটে নাই, কলি ফুটবে। যা যা করার করতেছি, চেষ্টা করতেছি। এই একটা হলুদ ফুলের ফুলটার নাম জানি না আমি, যদি কেউ জানেন আমার কমেন্টে জানাই দিন। তারপরে যে জুঁই ফুল, গাছটা মরে আসতেছে গা, কিন্তু আবার নতুন করে হইতেছে, যে নতুন করে ফুল হইতেছে, কত সুন্দর দেখেন। দর্শক চলে আসলো আমার টমেটো সিজন। এই যে এগুলার ভিতরে ভেন্ডি ছিল, ভেন্ডি ফালাই দিয়া 18টা টমেটো গাছ লাগাইছি। এবারকার প্ল্যান হইলো আমরা 50টা গাছ লাগাবো। দেখা যাক কোন পর্যন্ত পারি। দোয়া করবেন যাতে আমি পারি 50টা গাছ লাগাইতে। তারপরে যে মিষ্টি কুমড়া বিচি লাগাইছিলাম, বোলটা ছোট কিন্তু গাছ হয়ে আছে অনেক। গাছ দারুণ হয়েছে, দারুণ। মিষ্টি কুমড়া হোক চাই না হোক, আমার গাছ দেখার শান্তি লাগে। কি সুন্দর, অসাধারণ লাগে দেখতে, দারুণ লাগে। তারপরে যেমন পেয়ারা গাছটা, দেখেন আবার নতুন করে পাতা জ্বালাইতেছে। দেখা যাক কবে আবার পেয়ারা হয়। দেখি, পেয়ারা হইলে আপনাদের আপডেট জানিয়ে দেব। দর্শক, আমার বাগানটা আপনাদের পুরাটা দেখাই।
দেখেন গত বছর তো এটার ভিতরে কোনো তেমন গাছ ছিল না, শুধু টমেটো গাছ দেখাইছে আপনাদের ভিডিও করে। এখন দেখেন ওই যে আমার বাগান বিলাস, কি সুন্দর ফুল দেখছেন, দারুণ লাগতেছে। তারপর ওই যে আমার আনার গাছ, কদলেবু, পেয়ারা, টমেটো, ওই যে মিষ্টি কুমড়া, এই যে এটা হইল নীল অপরাজিতা। ফুল নাই, অনেক বিচি হয়েছে, অনেক বিচি। যদি কারো বিচি লাগে কমেন্ট করেন, নিয়ে যেন, টাকা লাগবে না। যে মেহেদি গাছ, আরেকটা গাছ হইতে আছে দর্শক, এই গাছটা আমি নাম জানি না, কি গাছ বলতেও পারি না, আমি কোনোদিন দেখিও নাই। আপনারা কারোর নাম জানলে আমার জানান। ওই যে দেখেন আমার বাগান, পুরাটা বাগান দেখেন। এই যে একটা সাদা জবা, কি বলবো, আমার সবচেয়ে প্রিয় ফুল। দেখেন ওই যে আমার কচু গাছ, লুইবা, দেখেন কত সুন্দর, মানে দেখার মতো বাগান। এই যে একটা নতুন গাছ আনছি, এখন মাধবীলতা, কালকে লাগামু। দেখেন কি সুন্দর। তারপরে যে লুইবা, নতুন করে লুইবা লাগাইছি, এই যে লুইবা হইতেছে, এই যে ওটা পুরানটা, এটা নতুনটা, এই যে বাইতাছে আবার, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তারপরে কচু গাছ, কি বলবো, এখন তো কচু খেতে আছে আমার। তারপর দর্শকে যে আমার লাউ গাছ, এই যে দেখেন তীরায় বড় হইতেছে লাউ। চড়ুই পাখির ডরে উপরে দেওয়া দিছি, ওই যে মশুরি টানা দিছি, তারপরও চড়ুই পাখি আজকে একটা পাতা খায় হালাইছে। এই যে কি বলবো, তো হারামি চড়ুই পাখি। দর্শক, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভাই হিসাবে। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে দিয়েন। আমার তেমন একটা অভিজ্ঞতা নাই, তারপর চেষ্টা করি যতটুকু সুন্দর করার, গাছগুনা যত্ন করার, ছাদটা পরিষ্কার রাখার। দেখেন সবচেয়ে মেন হলো আপনি গাছ লাগাইলেন, এটা বড় কথা না, আপনি পরিষ্কার কতটুকু রাখতে পারলেন। খালি বাগান করে থুয়া দিলেন, গাছ লাগায় থুয়া দিলেন, হইল না, পরিষ্কার রাখতে হবে। দেখেন এই যে এই পানিটি শুধু এইমাত্র পানি দিছি, এই জন্যই পানিটি জমছে। এছাড়া আমার ছাদে কোনো এত বৃষ্টি হয়েছে, দেখেন ছাদে কোনো হেউলি নেই, কোনো শ্যাওলা নেই। এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার, সবসময় পরিষ্কার রাখি। তারপর সামনে একটু জায়গা রাখি, যাতে একটু কেউ হাঁটতে পারে, মানুষ ঘুরতে পারে। খালি গাছ লাগাই ধুয়ে দিলাম, মানুষ হাঁটতে পারলো না, ঘুরতে পারলো না, এটা তো হইলো না। এই যে চারিদিকে গাছ লাগাইছি, মাঝখানে খালি রাখছি, এই যে ছাদটা পরিষ্কার রাখছি। দেখেন কত সুন্দর। চাইলে আপনারাও আমার মতো এইভাবে করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার রাখেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।